শরীফে বর্ণিত আছে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কিয়ামতের আলামত। শুকিয়ে গিয়ে একসময় লুকোনো সোনার পর্বত দৃশ্যমান হবে। সোনার লোভে সংঘটিত হবে যুদ্ধ এবং হানাহানি। একসময় এই ফোরাত ছিল জীবনের উৎস, আজ তা পরিণত হয়েছে শুষ্ক ভূমিতে। এটি পশ্চিম এশিয়ার দীর্ঘতম এবং নানাবিধ কারণে আলোচিত একটি নদী। নদীটি তুরস্ক থেকে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তীতে দজলা নদীর সাথে মিলিত হয়ে সাত ইল আরব নামক পারস্য উপসাগরে পতিত হয়। নদীটির বর্তমান দৈর্ঘ্য 2800 কিলোমিটার। তুরস্ক, সিরিয়া এবং ইরাক সরকার অন্তত 12টি স্থানে বাঁধ দেওয়ার অত্যন্ত দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। 1999 সাল থেকে নদীটির পানির স্তর নামতে শুরু করে। ফোরাত নদীর ধারে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ধারণের উৎসই হলো নদীটির। চাল, গম, ভুট্টা এবং বার্লি উৎপাদিত হয় নদীটি থেকে প্রাপ্ত পানি সেচের মাধ্যমে। এছাড়া তুরস্ক, ইরাক এবং সিরিয়া এই তিনটি দেশই ফোরাত নদীর পানিতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে।